সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সবুর রেজা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বৈশাখী মেলার শেষ দিনের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কুতুবপুর বাজার বণিক সমিতি। এখানে ইতিমধ্যে আপনাদের মাঝে কথা বললেন কাকরাজান ইউনিয়নের সাবেক মেম্বার, সামনে উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জয়নাল আবেদিন। মঞ্চে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের এই সুখীপুরের উত্তর এলাকার গর্ব সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বজনাব এস.এম. শওকত আলী মাস্টার সাহেবের সুযোগ্য সন্তান জনাব কে.বি.এম. রুহুল আমিন। উপস্থিত আছেন আপনাদের এলাকার আরেক কৃতি সন্তান জনাব মেহেদি হাসান জুয়েল, অধ্যক্ষ বোয়ার টেকনিক্যাল কলেজ। এখানে উপস্থিত আছেন এলাকার সম্মানিত মুরব্বিয়ান, মঞ্চে আরও অনেক নেতৃবৃন্দ আছেন। আসলে সময় সংক্ষেপ, খুব অল্প সময়ের মধ্যে গান অনুষ্ঠিত হবে, আমি কথা বাড়াবো না। আমার কথা খুব সহজ কথা, এই নববর্ষের শুভেচ্ছা জানি। আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের গ্রামগঞ্জে একটি কথা আছে, নিজের পোলা কালো বলা, তাই না? আমি কিন্তু আপনাকে বলা না, আমার বাড়ি এই নয় না, আমার বাবা এই এলাকার বৃহত্তর এলাকার এক সময় মেম্বার ছিল, হাফিজউদ্দিন মেম্বার। তো 10 বছর আগে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন টিয়া পাখি মার্কা, মনে থাকার কথা অনেকেরই। এত ভোট দিয়েছিলেন যে সেই ঋণ আমি আমার মনে হয় কোনোদিনই শোধ করতে পারবো না। আমার গায়ের চামড়া দিয়ে যদি জুতো বানানো হয় সেটাও শোধ করা সম্ভব না। তো সরকার ঘোষণা দিয়েছে, মার্কা তুলে নিয়েছে, নির্বাচন করার নিয়ত করেছি। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারে। আমি 5 বছর ছিলাম, আপনাদের আমানত খেয়ানত করতে পারিনি। এখানে কে.বি.এম. রুহুল আমিন সহ অনেক নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন। কেউ বলতে পারবে না সবুর রাজা খারাপ করছে, সবুর রাজা ঘুষ খাইছে, সবুর রাজা মানুষের সাথে খারাপ আচরণ করছে। সেই হিসাবে যদি আপনাদের ছেলে হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনারা আমার জন্য দোয়া করেন, দোয়ার সাথে যদি আমার জন্য দয়া করেন, তাহলে আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আজকের কথা বাড়াবো না, আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করে, আপনাদের সকলের জন্য দোয়া করে আমরা সকলে মিলেমিশে এলাকার উন্নয়নে, এলাকার মানুষ মিলেমিশে থাকবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আবারও সকলকে নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ।